ونسب الأدلة على صحته وبينها تبيانا وغرس التوحيد في قلوبهم فأثمرت بإخلاصه فنونا وأعانهم على طاعته هداية منه وكفى بربك هاديا ومعينا. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا. ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ربوبيته وألوهيته، تعالى عن ذلك علوا كبيرا. الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের দ্বিতীয় দার্স, বিখ্যাত আকিদা তাওহীদের কিতাব কিতাবুত তাওহীদের ব্যাখ্যা থেকে আমরা আজকে দ্বিতীয় দার্সে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের বিষয়গুলো সুন্দরভাবে শিখিয়েছেন, যার মধ্যে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ নিহিত রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আজকে আমরা এই মূল্যবান দার্সে, ধারাবাহিক কিতাবুত তাওহীদের দার্সের দ্বিতীয় দার্সে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো তারিফুত তাওহীদ। আমাদের নির্দিষ্ট বই থেকে তাওহীদের পরিচিতি পর্ব আমরা আলোচনা করব। যদিও বিষয়টি অনেক লম্বা, আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো যে আমাদের উদ্দেশ্য মূলত কিতাব শেষ করা না, যাতে করে আমরা সুন্দরভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারি ধারাবাহিকভাবে, সেটা আমাদের আসল উদ্দেশ্য। এজন্য আমরা, যদিচ বিষয়গুলো অনেক লম্বা, তারপরও আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্তকারে চেষ্টা করব আপনাদের নিকটে তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে উত্তম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমরা যে কয়েকটি বিষয় আলোচনা করব তার মধ্যে একটি হলো দরুরিয়াতুত তাওহীদ, তাওহীদের আবশ্যকীয়তা সম্পর্কে। দ্বিতীয়ত তারিফুত তাওহীদ, তাওহীদের পরিচিতি। তারপরে বায়ানুত তাওহীদ রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাত। তাওহীদের যে তিনটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, সেই পার্টগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্তকারে বর্ণনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের মুআল্লিফ রাহিমাহুল্লাহ শেখ সুলাইমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যিনি এই কিতাবে তাওহীদের ব্যাখ্যা করেছেন, তিনি এখানে তাওহীদের আবশ্যকীয়তা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছেন। তার মধ্যে আমরা বেশ কিছু বিষয় এখন তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। শেখ রাহিমাহুল্লাহ বলেছেন, لعموم الضرر والفساد الواقع من أهل الزمان فيه والأصل في ذلك هو الإعراض عن الهدى والنور। দুনিয়ায় যাবতীয় খারাপ কাজ, যাবতীয় ফাসাদ এবং যত খারাপই রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য রাগ, বা যত ফিতনা রয়েছে, দুনিয়ার যাবতীয় ফিতনার অন্যতম প্রধান এবং মূল কারণ হলো আল ইরাদু আনিল হুদা ওয়ান নূর, তাওহীদের হিদায়াত এবং নূর থেকে মানুষ দূরে সরে যাওয়া। যতক্ষণ না মানুষ তাওহীদের নূর এবং হিদায়াতের নিকটে না পৌঁছাতে পারবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া, জাগতিক জীবন সহ কোনোভাবেই একজন মানুষের জীবনে, একটা রাষ্ট্রে, একটা সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বৈশ্বিকভাবে সারা দুনিয়ার যত বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি ইত্যাদি বৈষয়িক অপরাধের মূল কারণ হলো এই তাওহীদের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। যেই নূর এবং হুদা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন মানুষের যাবতীয় জীবনের সবকিছু সুন্দরভাবে সংগঠিত হওয়ার জন্য, আল্লাযী আনজালাহুল্লাহু তাআলা আলা রাসূলিহি মুহাম্মদ, যেই তাওহীদ এবং আকীদার নূর, কোরআন সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই নূর মিনাল কিতাব ওয়াল হিকমাহ, অর্থাৎ কোরআন এবং পবিত্র সুন্নাহ, ওয়াল ইস্তিগনাউ আন যালিকা বিমুতাবাআতিল আবা ওয়াল আহওয়া। আর যতক্ষণ মানুষ এই দুইটি নূর, কোরআন সুন্নাহর থেকে স্বচ্ছ তাওহীদ গ্রহণ না করে, তারা
তাদের বাপ দাদা অথবা তাদের প্রবৃত্তি এর অনুসরণ করবে, তখন তারা সঠিক পথ থেকে ছিটকিয়ে পড়বে এবং কোনোভাবেই সফলতা আসবে না। এজন্যই ফাইন্নাহু লা সালাহা লিল আবদি ওয়ালা ফালাহা ওয়ালা সাআদা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ, কোনো উপকারিতা, কোনো সফলতা নিহিত নাই এই তাওহীদের শিক্ষা ব্যতীত। কোরআন সুন্নাহ ভিত্তিক তাওহীদের শিক্ষা ব্যতীত দুনিয়া আখিরাতের কোনো সফলতা বা কোনো কল্যাণ কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। ওয়া মাতা লাম ইয়াহসাল যালিকা লিল আবদ ফাহুয়া মাইয়িত। আর যেই ব্যক্তি এই তাওহীদের শিক্ষা পায় নাই, যার মধ্যে তাওহীদের শিক্ষা নেই, সেই ব্যক্তি হলো মরা ব্যক্তির মতো, মৃতর মতো। দলিল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনামের 122 নম্বর আয়াতে, আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরা। আওয়ামান কানা মাইতান, তারা ছিল মৃত, অর্থাৎ তাওহীদ ছাড়া কুফফারগণ জাহিলিয়াতের মধ্যে মানুষরা যারা ছিল তারা ছিল মৃতর মতো, মরা, তারা জীবন্ত ব্যক্তি ছিল না। ফাআহইয়ানাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে তাওহীদের মাধ্যমে, সঠিক আকীদা বিশ্বাসের মাধ্যমে জীবন দান করেছি। ওয়া জাআলনা লাহু নূরা, এবং এই তাওহীদকে, আকীদা বিশ্বাসকে তাদের জন্য আমি নূর করেছি, আলোকবর্তিকা করেছি। এমশি বিহি ফিন্নাস, যে আলোর মাধ্যমে, যেই পাওয়ারের মাধ্যমে, শক্তির মাধ্যমে, তাওহীদের শক্তির মাধ্যমে তারা দুনিয়াতে চলাচল করতে পারে, দুনিয়াতে টিকে থাকতে পারে, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, পাপ পঙ্কিলতা থেকে, যাবতীয় খারাপ থেকে তারা বেঁচে থাকতে পারে তাওহীদের শিক্ষার মাধ্যমে। ইয়ামশি বিহি ফিন্নাস কামা মাসালুহু ফিদ দুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। আর অপরপক্ষে যারা এই তাওহীদের নূর, তাওহীদের আলোয় যারা নিজেদেরকে আলোকিত করতে পারেনি, তারা এখনো পর্যন্ত অন্ধকারের মধ্যে রয়েছে। লাইসা বিখারিজিম মিনহা, যে অন্ধকার থেকে কোনো শক্তি তাদেরকে বের করতে পারবে না। অর্থাৎ তাওহীদের আলো ব্যতীত, তাওহীদের নূর ব্যতীত কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, যে কোনো মানুষ তারা কোনোভাবেই এই অন্ধকার থেকে বের হতে পারবে না। অর্থাৎ তাওহীদের আলোর মাধ্যমেই আমাদেরকে দুনিয়া আখিরাতকে আলোকিত করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট এখানে বললেন। ফাসাম্মা সুবহানাহু ওয়া তাআলা আল খালি আনিল হুদা ওয়ান নূর মাইতান। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে যেটা তিনি তাওহীদের শিক্ষা এবং এই আলোকে তিনি করেছেন জীবন্ত, জীবনের সাথে তিনি তুলনা করেছেন। এই তাওহীদের আলো, তাওহীদের নূর ব্যতীত একজন মানুষ স্পষ্ট মৃতর মতো, সে জীবিত কোনো ব্যক্তি নয়। ওয়াসাম্মা মান হাসারা লাহু যালিকা হাইয়ান, যে ব্যক্তি এই তাওহীদের আলো আলোকিত হলো, সেই ব্যক্তি মূলত জীবন ফিরে পেল। ওয়াযালিকা আন্নাহু লা মাকসুদা ফি হায়াতিদ দুনিয়া ইল্লা বিতাওহীদ। এজন্যই দুনিয়াবী জীবন থেকে সমস্ত বিষয়, একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমস্ত বিষয়ে একজন মানুষ তাওহীদ ব্যতীত সে কোনোভাবেই তার সফলতা পাবে না। মারিফাতিহি ওয়া খিদমাতিল ইখলাসি লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে জানা, সমস্ত ইবাদতগুলো তার জন্যই হওয়া, ইত্যাদি যাবতীয় বিষয় যতক্ষণ না মানুষ তাওহীদের মাধ্যমে আল্লাহর নিকটে পরিপূর্ণ আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কোনো সফলতা পাবে না। ফাইদা ফাতাহু হাদাল মাকসুদ ফাহুয়া মাইয়িত বাল শাররুম মিনাল মাইয়িত। আর যখন একজন ব্যক্তি তাওহীদের আলো থেকে নিজেকে মুক্ত রাখবে, তাওহীদের আলোয় তার তাওহীদের শিক্ষায় শিক্ষিত হবে না, ততক্ষণ সে মৃতর মতো, অর্থাৎ মৃতর চেয়েও জঘন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি, নারী হোক অথবা পুরুষ হোক, যারাই আমলে সালেহ করে, নেক আমল করে, ওয়াহুয়া মুমিন, শর্ত হলো মুমিন অবস্থায়, অর্থাৎ তাওহীদবাদী অবস্থায়, আহলুত তাওহীদ, অর্থাৎ সে ব্যক্তি সঠিক আকীদা বিশ্বাস নিয়ে সঠিক তাওহীদের সাথে সৎ আমল করে, নারী অথবা পুরুষ। ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এর দুনিয়াবী জীবনের লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্য সুন্দর জীবন দান করব। শুধু এটাই নয়, ওয়ালানাজিয়ান্নাহুম আজরুহুম বিইহসান বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে এই তাওহীদের শিক্ষা গ্রহণ করেছে এর জন্য আমি তাদেরকে পরকালীন জীবনে তাদের এই কষ্টর চেয়ে, তাদের আমলের চেয়ে বহু গুণে সওয়াবকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাওহীদের শিক্ষার এটাই সবচেয়ে বড় ফজিলত। দুনিয়া এবং আখিরাতে সেই ব্যক্তির জন্য কোনো ভয়, কোনো শঙ্কা, তার কোনো বিপদ থাকবে না, যাদের মধ্যে তাওহীদের শিক্ষা থাকবে, তাওহীদের জ্ঞান থাকবে। তো এজন্যই আমাদের খুব সবচেয়ে বড় জরুরত, যত জরুরত রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জরুরত হলো তাওহীদের শিক্ষা। তো আমরা এখন একেবারে এই কিতাবুত তাওহীদের যে প্রথম পাঠ রয়েছে, আমরা এর আগে জেনেছি কিতাবুত তাওহীদের মোট ৬৬টি অধ্যায় রয়েছে। যে ৬৬টি অধ্যায়ের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মানুষের জীবনের
আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন তার তাওহীদকে ঘোষণা করা, তাওহীদকে গ্রহণ করা, তার গুরুত্বপূর্ণ দিকগুলো তিনি সেখানে অধ্যায় অনুযায়ী উল্লেখ করেছেন। তো প্রথম কিতাবুত তাওহীদের অধ্যায় শুরু হওয়ার আগে তিনি ভূমিকা স্বরূপ বেশ কিছু কথা তাওহীদের উপরে ব্যাপকভাবে বলেছেন, আমভাবে। তো সেখানে তিনি আমরা সেই বিষয়টা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। কিতাবুত তাওহীদ, তাওহীদের পরিচিতি আমরা এখন জানবো। তারিফুত তাওহীদ, তাওহীদটা কি জিনিস? কারণ কোনো কিছু শেখার আগে তার পরিচয় জানা অতীব জরুরি। পরিচয় ছাড়া আমরা তার ভিতরে প্রবেশ করতে পারবো না। তাওহীদ শব্দটি আরবি মাসদার থেকে এসেছে, ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান। এর অর্থ হলো জাআলাহু ওয়াহিদান, একক করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো একক, তাকে একক হিসাবে বিশ্বাস করা। আর দ্বীন ইসলামকে তাওহীদ এবং আকীদা এজন্য বলা হয় যেহেতু তাওহীদান আল্লাহ রাব্বুল আলামিনকে একক করা, অর্থাৎ আন্নাল্লাহা ওয়াহিদুন ফি মুলকিহি ওয়া আফআলিহি। এই তাওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় মুলকিয়াতের ক্ষেত্রে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। ও আফআলিহি, সমস্ত কিছু কর্মের একমাত্র একচ্ছত্র মালিক তিনি, লা শারীকা লাহু। সমস্ত সৃষ্টি জগতের সবকিছুর স্রষ্টা তিনি, এর মধ্যে কোনো শরিক নাই। এটাকে আল্লাহর জন্য সাব্যস্ত করা। ওয়া ওয়াহিদুন ফি দাতিহি, সত্তাগতভাবে তিনি একক। ওয়া সিফাতিহি লা নাদিরা লাহু, এবং তার যে গুণাবলী রয়েছে, আমরা কোরআন সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার সিফাত জানতে পারি, সেগুলোর ক্ষেত্রেও তিনি একক এবং অদ্বিতীয়, তার মধ্যে কোনো শরিক নেই। ওয়া ওয়াহিদুন ফি ইলাহিয়াতিহি ওয়া ইবাদাতিহি লা নিদ্দা লাহু, যাবতীয় ইবাদত মানব জীবনের একেবারে মৃত্যু পর্যন্ত সমস্ত ইবাদত গুলো পরিপূর্ণভাবে আল্লাহর উদ্দেশ্যেই হবে। ইবাদতের মধ্যে অন্য কাউকে চুল পরিমাণ শিরক করা, অংশীদার স্থাপন করা কোনোভাবেই সম্ভব নয়, যাবে না। এটাই হলো তাওহীদের পরিচিতি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে তার ইবাদত পাওয়ার যোগ্যতা হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীগুলোর জন্য তাকেই শুধু নির্বাচন করার নাম হলো তাওহীদ। এটা হলো তাওহীদের পরিচিতি। এই সমস্ত কিছুতে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মানতে হবে, এর নাম হলো তাওহীদ। তো আমরা এখানে ওয়াইলা হাদিহিল আনওয়াই সালাসা ইয়ানকাসিমু তাওহীদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আল্লাযিনা জাউ বিহি মিন ইনদিল্লাহ। তো এই কথার মাধ্যমে আমরা কোরআন সুন্নাহ থেকে তাওহীদের তিনটি পার্ট আমরা পাই, তাওহীদের তিনটি প্রকার আমরা খুঁজে পাই, যেটা কোরআন সুন্নায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তাওহীদের তিনটি পার্ট হলো, একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, দ্বিতীয় পার্ট হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তৃতীয় পার্ট হলো তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিyyah। তো এই তিনটি পার্ট সম্পর্কে প্রত্যেক মুসলিমের জানা দরকার। এই পার্টের কোনো একটি অংশকে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই তিনটি পার্টের, তাওহীদের তিনটি যে পার্ট রয়েছে, তার যে কোনো একটি অংশকে কেউ অস্বীকার করলে বা একটু বিশ্বাস হারিয়ে ফেললে সে ব্যক্তি ঈমান থেকে মুক্ত হবে, তার ঈমান থাকবে না। তো আমরা এখানে যে ইবারত পেয়েছি, শেখ রাহিমাহুল্লাহ বলছেন কুল্লু নাও'আম মিনহা লা ইয়ানফাক্কু আনিল আখার। তাওহীদের যে তিনটি প্রকার রয়েছে, সেটা তিনটাই একটা আরেকটি থেকে বিচ্ছিন্ন নয়। যে কোনো একটি মানবেন আর দুইটি মানবেন না, এমনটা হতে পারে না। তাওহীদের যে তিনটি পার্ট রয়েছে, দুইটি মানবো আর একটা মানবো না, এমনটা হতে পারে না। তিনটি মানবো কিন্তু একটু কাটছাট করে মানবো, এমনটা হতে পারে না। তাওহীদের সমস্ত পার্ট গুলো যেভাবে কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে সেভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। ফামান আতা বিনাও'আম মিনহা ওয়া লাম ইয়াতি বিল আখার, যে ব্যক্তি এই তাওহীদের তিনটি অংশের যে কোনো একটির উপরে ঈমান আনলো, আরেকটির উপরে আনলো না, ফামা যালিকা ইল্লা লিআন্নাহু লাম ইয়াতি বিহি আলা ওয়াজহিল কামালিল মাতলুব, সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারল না। পরিপূর্ণ মুমিনের জন্য তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই তিনটি তাওহীদের উপরেই আমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া ইন শি'তা কুলতা আত-তাওহীদু নাও'আন। তো এই তাওহীদ যে তিন প্রকার, এটাকে তিন ভাগে বিভক্ত করা এটা সবচেয়ে প্রসিদ্ধ। তবে তাওহীদকে দুই ভাগে বিভক্ত করার বিষয়েও সালাফদের থেকে অনেক মতামত পাওয়া যায়। সেটা এইভাবে যে বিআতিবারে তাআল্লুকিহি বিল্লাহি জাল্লা ওয়া আলা, অর্থাৎ আল্লাহর দিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে বান্দার দিকে নিসবতকৃত তাওহীদ হলো কয় প্রকার? তিন প্রকার। তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে একক মানা। তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে একমাত্র আল্লাহকে মান্য করা। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীগুলোকে তার জন্যই একক মানা। এটা হলো আল্লাহর দিক থেকে বান্দার জন্য। দ্বিতীয়ত বিআতিবারে তাআল্লুকিহি বিল আবদি ইলা কিসমাইন, বান্দার দিক থেকে আল্লাহর দিকে নিসবতকৃত সম্পর্কিত তাওহীদ দুই ভাবে বিভক্ত করা হয়। একটা হলো তাওহীদুল মারিফাত ওয়াল ইসবাত। তাওহীদুল মারিফা, মারিফা বলতে এর মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাত প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে জানা।
আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, তিনি সবকিছু মালিক, খালেক, তিনি সবকিছু করেন, ভালো মন্দের অধিকারী। সমস্ত কিছু সম্পর্কে জানা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। ওয়াল ইসবাত, ইসবাতের মধ্যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত নির্দিষ্ট রয়েছে। ওয়া হুয়া তাওহীদু আর রুবুবিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাত ওয়া তাওহীদু ফিত তলাব ওয়াল কসদ। আর দ্বিতীয় যে তাওহীদের প্রকাশ, সেটা হলো আত-তাওহীদুত তলাব ওয়াল কসদ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা মানুষের থেকে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি তাওহীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান তাওহীদ হলো তাওহীদুল উলুহিয়্যাহ, যেটা তাওহীদুল তলাব ওয়াল কাসদ, অর্থাৎ তাওহীদুল উলুহিয়্যাহ, যেটা যেই তাওহীদ ব্যতীত কোনোভাবেই কোনো মানুষ মুসলিম হতে পারবে না। তো উপরের যে দুই তাওহীদ ছিল, তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত, এই দুইটি তাওহীদ মানুষের সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টিগত ফিতরাত, স্বভাব ধর্ম দিয়ে তৈরি করেছেন, তার মধ্যে রয়েছে। প্রতিটি মানুষ দুনিয়ায় আসার সময়, প্রতিটি সন্তান দুনিয়ায় আসার সময় তারা সৃষ্টিগতভাবে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত, এই দুইটি তাওহীদ তারা নিয়েই জন্ম নেয়, যেটাকে বলা হয় ফিতরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক আদম সন্তানকে, প্রত্যেক নবজাতককে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, অর্থাৎ তাদেরকে তাওহীদুর রুবুবিয়্যাহর শিক্ষা এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাতের শিক্ষা দিয়ে সৃষ্টি করেছেন। তো এই ফিতরাতকে নষ্ট করে তার সন্তান যখন দুনিয়ায় আসে, বড় হয়, তার আশপাশের পরিবেশ অথবা শয়তান অথবা তাদের কুপ্রবৃত্তি অথবা তাদের পিতামাতা। তো এই তাওহীদকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রধানতম যে তাওহীদ, তাওহীদুল উলুহিয়্যাহ, যাবতীয় ইবাদত গুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হওয়া, এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্যই এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। যেটা বলা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ ইবাদত। এখানে ইবাদত বলতে তাওহীদুল উলুহিয়্যাহ উদ্দেশ্য। এই আয়াতের তাফসীর থেকে সমস্ত উলামা কেরামগণ এটাই বলেছেন এবং এটাই কোরআন সুন্নাহর স্পষ্ট সার নির্যাস, যে দুনিয়ার সবকিছুকে সৃষ্টি করা হয়েছে, সমস্ত নবী রাসূলকে প্রেরণ করা হয়েছে, সমস্ত আসমানি কিতাবগুলো প্রেরণ করা হয়, যুগে যুগে প্রেরণ করা হয়েছে, এবং সর্বশেষ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে কেবলমাত্র তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে আল্লাহকে চেনা এবং আল্লাহকে মানার জন্যই। অর্থাৎ কারণ কাফেররাও তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহকে মানত। তারাও বলতো যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তারা স্পষ্ট বিশ্বাস করত, মক্কার কাফেররা, যে তাদেরকে জীবন দেন, তাদেরকে মৃত্যু দেন, তাদেরকে রিজিক দেন, তাদেরকে তাকদীর নির্ধারণ করেছেন, কিয়ামত হবে, সবকিছু তারা বিশ্বাস করত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামগুলো তারা বিশ্বাস করত। তবে তারা ইলাহ হিসাবে সমস্ত ইবাদত গুলো যে আল্লাহর উদ্দেশ্যেই হবে, এখানে তাদের সমস্যা ছিল। তো এই জন্যই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে পাঠিয়েছেন, সমস্ত কিতাব সমূহ পাঠিয়েছেন এই তাওহীদুল উলুহিয়্যাহ, আসল যেটা তাওহীদ, সেই তাওহীদের স্বীকারোক্তি, সেই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য। তবে এই তিনটি তাওহীদ, তাওহীদের তিনটি পার্ট নিয়েই ইসলাম পরিপূর্ণভাবে সংগঠিত। তো আমরা এখন ইসলামের যে তাওহীদের তিন প্রকারের প্রথম প্রকার, তাওহীদুর রুবুবিয়্যাহ ওয়াল মুলক, এই তাওহীদ সম্পর্কে আমরা জানব। তো এর পরিচিতি কি? হুয়াল ইকরারু বিল্লাহি তাআলা রাব্বু কুল্লি শাইইন, এই স্বীকারটি দেওয়া যে, এই স্বীকার করা, এটা বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন রব্বু কুল্লি শাই, তিনিই সবকিছুর মালিক, তিনি সবকিছুর রব। ওয়া মালিকুহু, তিনি সবকিছুর মালিক এবং রব। ওয়া খালিকুহু, সবকিছুর সৃষ্টিকর্তা। ওয়া রাজিকুহু, তিনি একমাত্র রিজিকদাতা। ওয়া আন্নাহুল মুহয়ি ওয়াল মুমীত, তিনি মানুষকে, সমস্ত সৃষ্টিকুলকে জীবন দেন এবং মৃত্যু ঘটান। আর নাফিউ ওয়াদ দার, যাবতীয় কল্যাণ এবং অকল্যাণের মালিক তিনি। আল মুতাফাররিদ বি ইজাবাতি দুআ ইনদাল ইত্তিরার, একজন ব্যক্তি কঠিন সময়ে, তার জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর নিকটে দোয়া করে, তিনি একমাত্র দোয়া কবুলের মালিক। আল্লাযিলাহুল আমরু কুল্লুহু, তার নিকটেই সমস্ত কিছুর আদেশ, তার পক্ষ থেকে সমস্ত আদেশগুলো নিপতিত হয়। ওয়া বিয়াদিহিল খায়রু কুল্লুহু, তার হাতেই যাবতীয় কল্যাণ রয়েছে। আল কাদিরু আলা মা ইয়াশা, তিনি যা কিছু করতে সক্ষম, সবকিছু করতে তিনি সক্ষম, তিনি যেমনটা চান। লাইসা লাহু ফি যালিকা শারীক, এগুলোর মধ্যে কোনো শরিক নেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আসমান যা কিছু সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিগুলোর মালিক, খালেক, রিজিকদাতা এবং নিয়ন্ত্রণকারী, এগুলোর মধ্যে কোনো শরিক নেই। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ রব হিসাবে আল্লাহকে মান্য করা। ওয়া ইয়াদখুলু যালিকা আল ঈমানু বিল কদর, তাকদীরের যে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সৃষ্টির, মানব সৃষ্টির, দুনিয়া সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে যে মানুষের তাকদীর নির্ধারণ করেছেন, ভাগ্য নির্ধারণ করেছেন, সেটা তাওহীদুর রুবুবিয়্যাহর অন্তর্ভুক্ত। তো যারা তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করে না, অথবা তাকদীরের ভালোকে বিশ্বাস করলেও মন্দকে বিশ্বাস করতে চায় না,
কোনো বিপদ আসলে তারা বিচলিত হয়ে পড়ে, বিপদকে সামলাতে পারে না। কোনো ব্যক্তির মৃত্যুতে বা কোনো তার ক্ষতি হওয়াতে, দুনিয়ার যাবতীয় কোনো ক্ষতি হওয়াতে সে একেবারে বিচলিত অবিচলিত হয়ে হয়ে পড়ে। সে আশ্চর্য হয়ে পড়ে, সে জ্ঞান হারিয়ে ফেলে, স্ট্রোক করে মারা যায়। এই ব্যক্তিগুলোর মূলত তাওহীদের মধ্যে সমস্যা রয়েছে। একজন পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কখনোই তার জীবনের ভালো সময় যেমন সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, অনুরূপভাবে সে তার জীবনের বিপদ-আপদে খারাপ সময়ে এসে ধৈর্য ধারণ করবে। এবং এটা আল্লাহর পক্ষ থেকে আল কদা আল কদর, সুনির্দিষ্ট বিষয়, এগুলো সে বিশ্বাস করবে। কোনোভাবে সে অবিচলিত হবে না। এজন্য তাকদীরের ভালো এবং মন্দ ২ টা পার্টকে আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। শুধু তাকদীরের ভালো বিষয়কে আমরা বিশ্বাস করব, মন্দ বিষয়কে আমরা বিশ্বাস করব না, মেনে নিতে পারব না, সেটা হতে পারে না। একজন তাওহীদপন্থী ব্যক্তি, একজন সঠিক আকীদার মুসলিম, সে তাকদীরের ভালো মন্দ উভয় পার্টকেই সমানভাবে বিশ্বাস করবে। যেটা হলো তাওহীদের রুবুবিয়তের অন্যতম একটি পার্ট। ওয়া হাযা তাওহীদু লা ইয়াকফিল আবদা ফি হুসুলিল ইসলাম। অত্র গ্রন্থের সম্মানিত ব্যাখ্যাকার তিনি স্পষ্ট বলেছেন, এই তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা, তিনি সবকিছুর মালিক, তিনি রিজিক দেন, তিনি মৃত্যু ঘটান, তিনি আমাদেরকে সবকিছু প্রয়োজন পূর্ণ করেন। এই তাওহীদকে মান্য করা একজন ব্যক্তি, লা ইয়াকফিল আবদা ফি হুসুলিল ইসলাম, সে ইসলামের মধ্যে ইনক্লুড হওয়ার জন্য যথেষ্ট নয়। কারণ এই বিশ্বাসগুলো মক্কার কাফেরদের মধ্যেও ছিল, যারা কোনোভাবে মুসলিম নয়। এই বিশ্বাসগুলো নমরুদের মধ্যেও ছিল। এই বিশ্বাস ফেরাউনের মধ্যেও ছিল। এই বিশ্বাস ইবলিসের মধ্যেও আছে। এই বিশ্বাস মক্কার বড়, বড় কাফেরদের মধ্যেও পরিপূর্ণ ছিল। তারপরেও তারা মুসলিম হতে পারেনি। কারণ কি? তারা তাওহীদুল উলুহিyyah, যে আমরা একটু পরে আলোচনা করব, সেই বিষয়ে তারা আল্লাহকে বিশ্বাস করত না। তারা ইবাদতগুলো আল্লাহর উদ্দেশ্যেও করত, মূর্তির উদ্দেশ্যে করত। তারা ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করত, বিভিন্ন মৃত ব্যক্তির উদ্দেশ্যে করত। যেটা মানুষ বিভিন্ন মাজারে গিয়ে শিরক করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই শিরককে সবচেয়ে বেশি অপছন্দ করেন। আর দুনিয়ার সবচেয়ে পাপের মধ্যে শিরকের স্থান এজন্যই সর্বোচ্চ। সবচেয়ে নিকৃষ্ট পাপ শিরক এজন্যই যে ইবাদতগুলো আল্লাহ ছাড়া অন্যের দিকে করা হয়। ইবাদতের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটুকুই হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। যখনই কোনো মানুষ ইবাদতের একেবারে চুল পরিমাণ, কিঞ্চিত পরিমাণ, সরিষা পরিমাণ ইবাদত আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি জগৎ, কোনো সৃষ্টি, কোনো মৃত ব্যক্তি, কোনো জীবিত ব্যক্তি, কোনো ওয়ালি, কোনো পীর মাশায়েখ বা কোনো শ্রদ্ধেয় ব্যক্তি, এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকেও যদি কেউ নিসবত করে, সম্বন্ধ করে, তার উদ্দেশ্যে ইবাদত করে, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। তার ঈমান সাথে, সাথে কেটে যাবে। সে ব্যক্তি ঈমান থেকে মুক্ত হয়ে যাবে। সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, কোনোভাবে মেনে নিতে পারেন না যে যিনি তার বান্দাকে সৃষ্টি করেছেন তাওহীদুল উলুহিyyah, সমস্ত ইবাদতগুলো তার জন্যই করার জন্য, তো সেই বান্দা দুনিয়াতে এসে ইবাদতগুলো তার সাথে অন্যকে সাদৃশ্য করবে। অন্যকে তার সাথে এড করবে। তার সাথে আল্লাহকেও মানবে, অন্যকেও মানবে। এটা তিনি কোনোভাবে মেনে নিতে পারেন না। তো এজন্যই মক্কার কাফেরগণ তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহকে মানার পরেও তারা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। কারণ তারা তাওহীদুল উলুহিয়াতে বিশ্বাসী ছিল না, পরিপূর্ণ বিশ্বাস করত না। বাল লা বুদ্দা আন ইয়াতিয়া মা যালিক বিলাজিমিহি মিন তাওহীদুল ইলাহিyyah। শাইখ রাহিমাহুল্লাহ এখানে তাই বলেছেন যে তাওহীদুর রুবুবিয়্যাতের সাথে তাওহীদুল উলুহিয়াত না মানা পর্যন্ত একজন মানুষ কোনোভাবে মুসলিম হতে পারে না। লিআন্না আল্লাহ তাআলা হাকা আনিল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের, কুফফার কুরাইশদের অবস্থা বর্ণনা করেছেন, আন্নাহুম মুকিররুনা বিহাদা তাওহীদ লিল্লাহি ওয়াহদাহ। তারা সকলেই সমস্বরে মানত যে আল্লাহ রাব্বুল আলামিন তারা রব হিসেবে মানত। জীবন দাতা হিসেবে মানত, মৃত্যুদাতা হিসেবে মানত, রিজিক দাতা হিসেবে মানত। রব হিসেবে আল্লাহকে তারা সকলেই মানত। দলিল কোরআনের মধ্যে অসংখ্য দলিল এসেছে, যেমন সূরা ইউনূস ৩১ নম্বর আয়াত, সূরা যুখরুফ ৮৭ নম্বর আয়াত, সূরা আনকাবুত ৬৩ নম্বর আয়াত। এভাবে অনেক আয়াত এসেছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দেখিয়ে দিয়েছেন মক্কার কুফফার কুরাইশরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানত। যেমন সূরা ইউনূসের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে রাসূল, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, মক্কার কাফেরদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন, মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, দুনিয়া আসমান থেকে তোমাদেরকে কে রিজিক দেয়? আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদেরকে শোনার দেখার শক্তি কে দিয়েছেন? ওয়ামান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, মৃত থেকে জীবিত করেন, জীবিত থেকে মৃত করেন কে? ওয়ামান ইউদাব্বিরুল আমর, সমস্ত কিছুর পরিচালক কে? ফাসায়াকুলুন আল্লাহ, তারা সমস্বরে সকলেই বলবে আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, এতটুকুতে স্বীকার করাতেই যথেষ্ট নয়।
তারা মুত্তাকি, তারা তাওহীদপন্থী মুসলিম হতে পারে নাই। কারণ এই স্বীকার করাতেই যথেষ্ট নয়। এগুলো হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। এটা সকলেই স্বীকার করে। মানুষ সৃষ্টিগতভাবে সমস্ত মানুষ, সারা দুনিয়ার কোটি, কোটি মানুষ সকলেই এটাকে স্বীকার করে। সে প্রকাশ্যে অস্বীকার করলেও সে ভিতরে, ভিতরে এটাকে স্বীকার করেই তার একজন রব রয়েছে যিনি তাকে সৃষ্টি করেছেন। সে দুনিয়াতে এমনিতেই আসে নাই। তাকে আসার পেছনে একজন মহা পরিচালক, একজন ক্ষমতাধর শক্তির রয়েছে। তিনি হলেন মহান রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম। হে রাসূল, আপনি যদি মক্কার কুফফার কুরাইশদের, সারা দুনিয়ার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুনাল্লাহ, তারা সমস্যার সকলেই বলবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। দেখুন, তারা তাওহীদের রুবুবিয়্যাতকে স্বীকার করার পরও তারা মুসলিম হতে পারে নাই। এভাবে সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতে এসেছে। আরো অনেক আয়াতে এসেছে। ওমা ই ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। তারা তাওহীদের রুবুবিয়্যাতকে স্বীকার করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বললেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তারা অধিকাংশরাই আল্লাহর উপরে ঈমান আনার পরেও ইল্লা হুম মুশরিকুন, তারা মুশরিক। মানে কি? তারা আল্লাহর রুবুবিয়্যাতের উপর ঈমান এনেছে। তারা ঈমান এনেছে আল্লাহর রুবুবিয়্যাতের উপরে, তারপরেও তারা মুশরিক। ঈমানুহুম বিল্লাহ, তাদের এই ইমানের বিষয়ে ব্যাখ্যা হলো, ক্বালা মুজাহিদ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত মুফাসসির ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহু খালাকানা ওয়া ইয়ারযুকুনা ওয়া ইউমিতুনা ফাহাদা ঈমানুম মা শিরকিন ইবাদাতিহিম গায়রুহু। অর্থাৎ এই আয়াতে আল্লাহ যে বললেন যে তাদের অধিকাংশরাই আল্লাহর উপরে বিশ্বাস করার পরও, ঈমান আনার পরেও তারা মুশরিক। তারা তাহলে কি ঈমান এনেছে? এই ঈমানের উদ্দেশ্য হলো তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে, আল্লাহকে মৃত্যুদাতা হিসাবে, ভালো মন্দের অধিকারী হিসাবে, সে তারপরে তাকদীরের নির্ধারণকারী হিসাবে, এগুলো হিসেবে তারা আল্লাহকে মেনেছে। এরপরে তারা কি করেছে? ঈমানুম মা শিরকিন ইবাদাতিহিম গায়রুহু। এরপরেও তারা আল্লাহর সাথে ইবাদতের মাধ্যমে শিরক করেছে, যেটা প্রখ্যাত তাফসীর ইবনে জারির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তাফসীর জারিরের মধ্যে। এবং এই বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস, আতা আদ-দাহহাক রাহিমাহুল্লাহ সহ প্রখ্যাত মুফাসসিরগণ। অর্থাৎ অধিকাংশ মানুষরা, মক্কার কুফফার কুরাইশ সহ অনেক মানুষরাই, আমাদের সমাজেও আজকে অনেকে রয়েছে, তারা আল্লাহকে রুবুবিয়্যাত হিসেবে মানলেও তারা আবার কবরের নিকটে গিয়ে সিজদা করে। তারা আবার কবরের উদ্দেশ্যে মানত করে। তারা মৃত ব্যক্তির নিকটে গিয়ে সাহায্য প্রার্থনা করে। তারা রাসূলের কবরে এসে রাসূলের নিকটে সাহায্য চায়। তারা নিজেদেরকে আল্লাহ রাসূলের গোলাম দাবি করে। এগুলো স্পষ্ট শিরক, এবং এগুলো শিরকের ক্ষেত্রে মহা শিরক, এবং এগুলো উলুহিয়াতের ক্ষেত্রে শিরক। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একটা অংশে মানলেও তারা অন্য অংশে আল্লাহকে মানতে পারেনি। যার কারণে তারা মুসলিম না। তাদের ঈমান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। ফাতাবায়্যানা আন্নাল কুফারা ইয়ারিফুনা আল্লাহ, রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে কুফফারগণ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনত, ওয়া ইয়ারিফুনা রুবুবিয়্যাতাহু, আল্লাহ রাব্বুল আলামিনের রব হিসাবে, ওয়া মুলকাহু, তার মালিক হিসাবে, ওয়া কাহরাহু, তিনিই সবকিছুর একচ্ছত্র মালিক এবং নিয়ন্ত্রক এ হিসাবে মানত। ওয়া কানু মা যালিক ইয়াবুদুনাহু, এরপরও তারা কি করত? আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত। ওয়া ইখলিসুনা লাহু আনওয়া মিনাল ইবাদাহ, এবং তারা আমলের মধ্যে বেশ কিছু আমল করত, অনেক বড় বড় ভালো ভালো আমল করত। তারপর তারা মুসলিম হয়নি। যেমন কাল হাজ্জি ওয়াস সাদাকাতি ওয়াদ দাবহি ওয়ান নাদরি ওয়াদ দুআই ওয়াক্তুল ইফতিরার। মক্কার কুফফার কুরাইশগণ তারা কি করত? তারা হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করত। জাহেলি যুগেও এখনকার মধ্যে প্রতি বছর হজ হতো। মক্কার কাফের সহ সারা দুনিয়ার সমস্ত কাফেররা হজ করত। তারা দান সাদাকা করত। ওয়াদ দাবহি, তারা আল্লাহর উদ্দেশ্যে জবাহ করত। অন্নাদুরি, তারা মান্যত মানত। ওয়াদ-দুআউ ওয়াক্তুল ইত্তিরার, কঠিন সময় যখন বিপদে পড়তো, সাগরের মধ্যে অথবা অন্য কোনো কোথাও কোনো বালা মুসিবতে তারা আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করত। তারা হাত তুলে ইয়া রব্বি ইয়া রব বলে দোয়া করত। এরপরেও তারা মুসলিম হতে পারে নাই। কেননা তারা আল্লাহর উদ্দেশ্যেও এগুলো করত এবং এর সাথে অন্যকেও সংশ্লিষ্ট করত। যার কারণে তারা স্পষ্ট মুশরিক ছিল। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে যেটা স্পষ্ট পাওয়া যায়, বা'দুহুম ইউমিনু বিল বা'থি ওয়াল হিসাব, অনেক কাফেররা কিয়ামত দিবসকে স্বীকার করত। ওয়াবাদুহুম ইউমিনু বিল কদর, তারা তাকদীরকে স্বীকার করত। এগুলো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় মক্কায়, যে মক্কার মধ্যে জাহিলি যুগে সাবা মুআল্লাকা নামে একটি কবিতা ছিল। ৭ জন বড় বড় কবি সাহিত্যিকের কবিতা কাবা ঘরের সাথে লটকিয়ে রাখা হতো। অনেক বড় বড় কবি, তাদের কবিতা থেকে স্পষ্ট পাওয়া যায়, যেমন জুহাইর, আনতারা ইবনে শাদ্দাদ, তাদের কবিতার মধ্যে স্পষ্ট পাওয়া যায় তারা কাফের সকলেই, কিন্তু তারা বিশ্বাস করেছে যে আমাদের একদিন হিসাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে উত্থিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীর নির্ধারণ করেছেন। অর্থাৎ এগুলো বিষয়ে তারা বিশ্বাস রাখতো। তারপরেও তারা কেউ মুসলিম ছিল না। কারণ তারা শুধু তাওহীদের রুবুবিয়্যাতে আল্লাহকে মানত, তাওহীদুল উলুহিয়্যাতে তারা মানত না।
এজন্যই তাওহীদুর রুবুবিয়্যাহ, এই প্রথম তাওহীদটাই একজন মুসলিমের মুসলিম হওয়ার জন্য কোনোভাবে যথেষ্ট নয়। তো এখানে সংক্ষিপ্ত সংযুক্তি হলো, খুব দুঃখের সাথে বলতে হয়, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আজ থেকে 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা, আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত সময়তে এই দীর্ঘ সময়ে 73টি আকীদাগত দলে বিভক্ত হবে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি 73টি দলে বিভক্ত হবে। সকলগুলোই হলো আকীদাগত বিভক্তি। তার মধ্যে একটি হলো, একটি ফেরকা, একটি দল জান্নাতে যাবে, আর 72টি দল সরাসরি জাহান্নামে যাবে। তো সেই ফেরকাগুলো ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তাকে শহীদ করা হয় 37 হিজরিতে, সেই সময় থেকে শুরু হয়েছে। যাদের শুরু হয়েছিল খারিজি দিয়ে। খারিজি ফেরকা ইসলামের প্রথম ফেরকা। তারপরে শিয়া ফেরকা, তারপরে কদারিয়া ফেরকা, তারপরে জাহমিয়া জাবরিয়া ফেরকা, সুফিজম, এগুলোর যে ফেরকা রয়েছে, সমস্ত ফেরকা এবং ইসলামের মধ্যে এই দলগুলো তৈরি হয়েছে, সমস্তগুলো আকীদাগতভাবে তৈরি হয়েছে। তো এই সমস্ত দলগুলোর, সমস্ত ফেরকাগুলোর হকপন্থী মুসলিম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফিগণ ব্যতীত সমস্ত ফেরকাদের স্পষ্ট বিশ্বাস শুধু এই তাওহীদুল রুবুবিয়্যাতের উপরে। তাদের নিকটে তাওহীদুল উলুহিয়্যাহ, যেটা গুরুত্বপূর্ণ মূল তাওহীদ, সেই তাওহীদের কোনো গুরুত্ব নেই। আপনি বিশ্বাস না হলে তাদের কিতাবাদি পড়ে দেখতে পারেন। যারা আমাদের দেশেও নিজেদেরকে মাতুরিদি, আশাইরি দাবি করে, যারা নিজেদেরকে মুতাজিলা দাবি করে, যারা নিজেদেরকে জাহমিয়া দাবি করে, তারা প্রত্যেকেই তাওহীদুল রুবুবিয়্যাতের উপর বিশ্বাসী শুধু। যেই বিশ্বাস কাফেরদের মধ্যেও ছিল। তাদের মধ্যে তাওহীদুল উলুহিয়্যাতের মধ্যে যথেষ্ট ত্রুটি রয়েছে। তারা তাওহীদুল উলুহিয়্যাতকে যথেষ্ট মর্যাদা দিতে পারে না এবং দেয় না। তারা, তাদের নিকটে মূল তাওহীদ হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। যেই তাওহীদের অধিকারী কাফেররাও ছিল, যার মধ্যে তারা মুসলিম হতে পারে নাই। তাহলে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। যার কারণেই আমাদের নিকটে, আমাদের সমাজে আল্লাহর সহযোগিতা আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আসমানকে, সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন একটি মাত্র তাওহীদকে স্বীকার করার জন্য, যেটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। ইলাহ হিসাবে, একমাত্র ইলাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকেই মানা। যখন একজন মানুষ ইলাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, তখন সেই সমাজে কোনোভাবেই মূর্তি পূজা হতে পারে না। সেই সমাজে কোনোভাবেই কবর পূজা হতে পারে না। সেই সমাজে কোনোভাবে মানুষরা কবরের মানুষকে পূজা করতে পারে না। সেই সমাজের পীর দরগাগুলো কোনোভাবে থাকতে পারে না। এজন্যই আরব বিশ্বের কোনো দেশগুলোতে একটি কবরের উপরেও কোনো মাজার নেই। কারণ তাদের মধ্যে তাওহীদের শিক্ষা 100% রয়েছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে তারা জানতে শিখেছে। তখন থেকে তারা কবরগুলোকে ভেঙে সমান করে দিয়েছে। তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এজন্য যেই সমাজে তাওহীদে উলুহিয়াত সম্পর্কে যত কম জ্ঞান থাকবে, তারা কম জানা থাকবে, সেই সমাজে তত শিরক এবং বিদআতের আখড়া বেশি হবে। নাসআলুল্লাহু সালামাত ওয়াল আফিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা তাওহীদের দ্বিতীয় প্রকার, যেটা গুরুত্বপূর্ণ তাওহীদের পাঠ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই বিষয়ে আমরা এখন সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বিষয়গুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ। এগুলো সময় সাপেক্ষ বিষয়। সংক্ষিপ্ত করে বললে অনেকে বুঝতে পারবেন না, এবং এগুলো বিষয়ে আমাদেরকে ডিটেইলস জানা দরকার। আমাদের উদ্দেশ্য মূলত কেতাব শেষ করা নয়। আমাদের উদ্দেশ্য অল্প করে হলেও যাতে করে আমরা কোরআন সুন্নাহ থেকে তাওহীদের সঠিক শিক্ষাগুলো আমরা নিজেরা অংশগ্রহণ করে মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুলুসিয়াতের সাথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাওহীদের দ্বিতীয় যে প্রকার, যেটা আন-নাওউ আস-সানি, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ নাম ও অনেক চমৎকার সুন্দর সুন্দর নাম এবং সিফাত, গুণাবলীগুলো কোরআন সুন্নাহয় এসেছে। এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মূলনীতি আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সুন্দর সুন্দর নামগুলো উল্লেখ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সিফাত উল্লেখ করেছেন। তো সেগুলোর বিষয়ে আমাদের স্পষ্ট আকীদা হওয়া দরকার। একেবারে পরিচ্ছন্ন, কোন রকম সন্দেহ সংশয় ছাড়াই পরিচ্ছন্ন আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য যা কিছু সাব্যস্ত করেছেন, যেই নামগুলো, যেই গুণগুলো, যেই সিফাতগুলো সাব্যস্ত করেছেন কোরআন সুন্নাহ, সেগুলো কোন রকম পরিবর্তন, পরিবর্ধন, কাটাছাঁটা, কম বেশি করা ছাড়াই মনে প্রাণে বিশ্বাস করতে হবে। নিজের থেকে গবেষণা করে কিছু বলা যাবে না। নিজের থেকে গবেষণা করে কিছুকে কেটে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সেটাকে নিজের মতো করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। কারণ এই বিষয়গুলো স্পষ্ট তাওকীফি। আকীদার বিষয় কোনোভাবেই ইজতিহাদ, কোনো কিয়াস, কোনো ইজতিহাদ করে বা নিজের মতামতকে প্রাধান্য দিয়ে কোনোভাবেই উত্তর দেওয়া সম্ভব নয়। আকীদা স্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহ। ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল।
আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন, এই দুটার উপরেই ফাহমুস সালাফ, সেই বলাগুলো সালফে সালেহিনগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তাবী, তাবেঈগণ, ইসলামের সবচেয়ে উত্তম ব্যক্তিগণ সালফে সালেহিনগণ তারা কিভাবে বুঝেছেন এই নসগুলো, সেভাবেই আমাদেরকে বুঝতে হবে। কোনো কম বেশি করার সুযোগ নেই। কারণ ফিকহি বিষয়ে কোনো ওযুর মাসআলা, কোনো সালাতের মাসআলা বা কোনো যাকাতের মাসআলা, এগুলো মাসআলাগত বিষয়ে আমাদের সমাজে প্রসিদ্ধ ৪ টি মাদ্রাসা থাকলেও, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব থাকলেও আকীদাগতভাবে তাদের কোনো মাযহাব নেই। দুনিয়াতে আকীদাগত মাযহাব একটিই সঠিক, সেটা হলো আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবীদের মানহাজের উপর গঠিত। যে বিষয়ে ৪ ইমামের মধ্যে কোনো পার্থক্য নেই। ৪ প্রসিদ্ধ ফিকহের ৪ ইমাম তারা সকলেই আকীদাগত বিষয়ে ছিলেন এক ও অভিন্ন। তো সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এজন্যই দুনিয়াতে যত মানুষ পথভ্রষ্ট হয়েছে এবং হচ্ছে, তাদের অধিকাংশ মানুষরাই এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে। আমরা একটু আগে যে বিষয়টা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন আল্লাহর পক্ষ থেকে জেনে, যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তো যতগুলো দলে বিভক্ত হয়েছে, সমস্ত দলের মধ্যে এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে তারা প্রত্যেকেই পথভ্রষ্ট হয়েছে। একমাত্র মধ্যমপন্থী দল, হকপন্থী দল, সাহায্যপ্রাপ্তি দল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফিগণ, আহলুল হাদিসগণ, যারা খাঁটি মুসলিম, কোরআন সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পরিচ্ছন্ন দ্বীন ইসলামের তারা একমাত্র ধারক বাহক। তাদের মধ্যেই এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে কোনো কম বেশি নেই, আলহামদুলিল্লাহ। তো তাওহীদুল আসমা ওয়াস সিফাত বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। সেটা হলো আহুয়াল ইকরারু বিআন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম। এই বিষয়ে স্বীকৃতি প্রদান করা, পরিপূর্ণ বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা, বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং আমল করা যে কি আল্লাহ রাব্বুল আলামিন বিকুল্লি শাইইন আলিম, তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত। ওয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সবকিছুই করতে সক্ষম। ওয়া আন্নাহুল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। আল্লাযী লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম, যাকে কখনোই ঘুম অথবা তন্দ্রা তাকে স্পর্শ করে না। তিনি এগুলো যাবতীয় নোকসান অর্থাৎ দুর্বলতা থেকে, যাবতীয় ত্রুটি থেকে তিনি মুক্ত। তিনি সবকিছুর মালিক। ওয়ালা নাওমুন ওয়ালাহুল মাশিয়াতু আন-নাফিদা, তার ইচ্ছা, তার ইচ্ছায় সবকিছু হয়। ওয়াল হিকমাতুল বালিগা, তিনি একমাত্র প্রজ্ঞাময় হিকমার মালিক। ওয়া আন্নাহু সামিউন বাসির, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। রাউফুর রহিম, অনেক বেশি দয়াদ্র, অনেক বেশি দয়ালু। রহমানুর রহিম। আলাল আরশি ইস্তাওয়া, যিনি রয়েছেন সত্তাগতভাবে সপ্ত আসমানের উপরে তিনি উঠেছেন, সেখানে রয়েছেন, সেখানে তিনি সমুন্নত রয়েছেন। ওয়া আলাল মুলকি ইহতাওয়া, সমস্ত সৃষ্টি জগৎ তাকে বেষ্টন করে আছে তার ক্ষমতা এবং তার শক্তির বলে। ওয়া আন্নাহুল মালিকুল কুদ্দুস, তিনি মালিক, তিনি কুদ্দুস, তিনি সাল্লাম, তিনি সালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, এগুলোর সবকিছুর মালিক তিনি। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। মুশরিকগণ তাকে কেন্দ্র করে যে কথাগুলো বলে, সেগুলো থেকে তিনি সম্পূর্ণ মুক্ত এবং মহাপবিত্র। ইলা গায়রি যালিকা মিনাল আসমাইল হুসনা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, যেমনটা আমরা হাদিস থেকে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর ৯৯টি নাম রয়েছে। মান হাফিজাহু, যে ব্যক্তি সেটা মুখস্থ করবে দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে, তন্মধ্যে আমরা কোরআন সুন্নাহ থেকে এই নামগুলো পাই। বিশেষভাবে উল্লেখিত প্রসিদ্ধ ৯৯টি নাম আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি। এর বেশিও নাম রয়েছে। এই বিষয়টা নিয়ে, এর সংখ্যা নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। এর বেশিও নাম রয়েছে। তবে এই ৯৯টি নাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রসিদ্ধ নাম, যেগুলো আমরা কোরআন হাদিস থেকে জানতে পেরেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নামগুলো শুধু ৯৯টি নাম এমনটা নয়। ৯৯টি নাম আমরা জানতে পেরেছি। এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে যেটা আমরা জানি না। তো ওয়াহাদা আইদান লা ইয়াকফি ফি হুসুলিল ইসলাম, অর্থাৎ তাওহীদুল আসমা ওয়াস সিফাত, দ্বিতীয় যে তাওহীদের পার্ট আমরা আলোচনা করছি, এই পার্টের উপর ঈমান আনাও একজন মানুষের পরিপূর্ণ মুসলিম হওয়া, তাওহীদপন্থী হওয়ার জন্য যথেষ্ট নয়। বাল লা বুদ্দা মা যালিক মিনাল ইতিয়ান বিলাজিমিহি মিন তাওহীদির রুবুবিয়্যাহ ওয়াল ইলাহিyyah। আমরা যেটা আগেই বললাম, তাওহীদের ৩টি পার্ট সম্পর্কে পরিপূর্ণ ঈমান না আনলে একজন মানুষ মুসলিম হতে পারবে না। অর্থাৎ তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামগুলো, গুণবাচক নাম এবং সিফাতগুলো, এর সাথে সাথে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং ইলাহিyyah, এই দুই প্রকার তাওহীদের উপরও আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ওয়াল কুফফারু ইয়াকুরুনা বিজিনসি হাদান নাও,
এই তাওহীদ যেটা তাওহীদের আসমা ও সিফাত এর উপরেও কি করেছে কাফেরগণ তারা ঈমান আনতো। তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো রহমান রহিম, আল মালিক, আল কুদ্দুস, আস সালাম, আল মুমিন, আল মুহাইমিন এগুলোকে তারা বিশ্বাস করত। তারপরেও তারা মুমিন হতে পারেনি কি জন্য? যেটা আমরা একটু আগে বললাম, তারা তাওহীদুল উলুহিয়াতের উপরে তারা ঈমান আনতে পারে নাই। অকুলতু ওয়ালাম ইয়ারিফ আনহুম ইনকারুন শাইয়্যুম মিন হাদা তাওহীদ ইল্লা ফি ইসমির রহমান খাসা। যদিও রহমান নামকে অনেক কাফেররা অস্বীকার করত, তারপরেও তারা বিভিন্নভাবে পাওয়া যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের অন্য অন্য সমস্ত আসমা ও সিফাতকে তারা গণ্য করত। তারপরেও তারা মুমিন হতে পারেনি এজন্য যে তারা তাওহীদুল উলুহিয়াত, মূল যেটা তাওহীদ তার উপরে তারা ঈমান আনতে পারে নাই। এজন্য তিনটি তাওহীদের তিনটি পার্টের উপরে পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে। তো তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে সমস্ত ফেরকাগণ তারা পথভ্রষ্ট কিভাবে হয়েছে তার দুইটি নমুনা আপনাদেরকে দেব। যেমন অনেকে মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানের উপরে তিনি ইস্তাওয়া, সমুন্নত নন। তারা বলে কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা কোনো মুসলিমের আকীদা হতে পারে না। যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে, জাতগতভাবে, সত্তাগতভাবে তিনি সব জায়গায় রয়েছেন, এটা স্পষ্ট কুফরি আকীদা এবং এটা স্পষ্ট হিন্দুদের আকীদা। এই আকীদা মূলত হিন্দু এবং বিভিন্ন দার্শনিক থেকে মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে, যেটা আমাদের মুসলিমদের অনেক বড় একটি ফেরকা, অনেক অংশ জাহমিয়া এবং বিভিন্ন ফেরকার মানুষদের এই আকীদা, মুতাজিলাদের আকীদা। তো আমাদের বাংলাদেশে অনেক বড় বড় মানুষগণ দেখবেন তারা এই কথা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা বিশ্বাস করে মুসলিমের কোনোভাবে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার স্থান সম্পর্কে, তিনি সপ্ত আসমানের উপরে যে সমুন্নত আছেন, তিনি যে আরশের উপরে উঠেছেন, সে বিষয়ে কোরআন সুন্নাহর একাধিক বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ইস্তাওয়া আলাল আরশ। তো যারা এই ইস্তাওয়া শব্দকে, সমুন্নতকে নিজেদের মতো ব্যাখ্যা করে বলে ইস্তাওলা, সমুন্নত মানে উপবিষ্ট হওয়া, আসন গ্রহণ করা, এটাও স্পষ্ট বিকৃত। এটাকে বলা হয় তাহরিফ, যেটা স্পষ্ট ইলহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইলহাদ। কারণ আসমা ও সিফাত সম্পর্কে কোনো কথা বলতে গেলে এর ব্যাখ্যা বিশ্লেষণ নিজেদের মতো করে করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বিভিন্ন সিফাত সম্পর্কে বর্ণনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে। তবে সেই হাতের ধরন বর্ণনা করা আমরা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাত কেমন এই প্রশ্ন করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তার বিখ্যাত যে উক্তি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কাইফা ইস্তাওয়া, তিনি কিভাবে সপ্ত আসমানের উপরে সমুন্নত আছেন। তখন তিনি বলছেন আল ইস্তাওয়া হুয়া মালুম। আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানের উপরে উঠেছেন, তিনি আরশ আজিমের উপরে আছেন, তিনি সমুন্নত আছেন, এটা স্পষ্ট। তো এটা কোরআন সুন্নাহ থেকে স্পষ্ট পাওয়া। ওয়াল কাইফিয়াতু হুয়া মাজহুল, তার ধরন কিভাবে আছেন এটা পাওয়া যায় না। কোরআন সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই কোনো জায়গায় এটা বর্ণনা করেন নাই, অতএব এটা আমরা বলতে পারবো না। ওয়াসসুআলু আনহু বিদআহ, এই ধরনের প্রশ্নগুলো করাও স্পষ্ট বিদআত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, আর আল্লাহ রাব্বুল আলামিন যে সপ্ত আসমানের উপরে উপবিষ্ট, তিনি যে সমুন্নত আছেন, তিনি যে সত্যগতভাবে সমুন্নত আছেন, সেটার উপরে ঈমান আনা স্পষ্ট ওয়াজিব এবং ফরজ। এজন্যই আকীদাগত বিষয়ে কোনো প্রশ্নের উত্তর নিজে থেকে দেওয়ার কোনো সুযোগ নেই। যেভাবে কোরআন সুন্নাহ যতটুকু বর্ণিত হয়েছে সেভাবেই সালাফদের বুঝ অনুযায়ী আমাদেরকে গ্রহণ করতে হবে এবং মানুষদেরকে উত্তর দিতে হবে। তো তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে দেখবেন অনেক মানুষ বলে যে আল্লাহর হাত মানে কুদরত। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা স্পষ্ট, এটা স্পষ্ট আহলে সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের আকীদার বিরোধী কথা। কোন জায়গায় কোরআন সুন্নাহয় কোথাও বর্ণিত নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত মানে কুদরত। এটা ইসলামের মধ্যে যে ফেরকা অনুপ্রবেশ করেছে, যারা ভ্রান্ত ফেরকা, আকীদাগত ফেরকা, তাদের পক্ষ থেকে এটা তৈরিকৃত কথা। যেটা হলো বিখ্যাত মুতাজিলাদের আকীদা, যেটা বিখ্যাত মাতুরিদি এবং আশারীদের আকীদা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ৭ থেকে ৮ টি আকীদা, ৭ অথবা ৮ টার সিফাত ব্যতীত অন্য কোন সিফাতকে তারা গ্রহণ করে না। তারা হয় সেই সিফাতগুলো কি করে? মিথ্যা তাআবিল করে, নিজেদের মতো অপব্যাখ্যা করে, অথবা তারা কি করে সেটাকে নাই করে দেয়, নাফি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাত, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী তিনি উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, সেটা কোনো মানুষের ক্ষমতা নেই সেটাকে নাফি করে দেয়, না করে দেওয়া, অথবা সেটাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করা। যখনই একজন মানুষ বলবে যে আল্লাহর হাত মানে কুদরত, সেটা স্পষ্ট তাহরিফ। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক আগে তিনি এটা বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাতকে নাফি করে দিবে বা সিফাত সম্পর্কে নিজেদের মতো কিছু বলবে, সে ব্যক্তি স্পষ্ট আসমা ও সিফাতের ক্ষেত্রে মুলহিদ, ইলহাদ, সে ব্যক্তির ঈমান বিচ্ছিন্ন হয়ে যাবে।
সে ব্যক্তি ঈমান থাকবে না। কারণ এটা তাওকিফি বিষয়, তাওহীদের বিষয়। নিজের পক্ষ থেকে কিছু বলার কিছু নাই। তো এজন্য তাওহীদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর, সুন্দর নাম এবং গুণাবলীগুলো যেভাবেই কোরআন সুন্নাহ যতটুকু বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যেই নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলোকে কোন রকম পরিবর্ধন কম বেশি করা ছাড়াই বা নিজের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করা ছাড়াই সালাফদের বুঝ অনুযায়ী আমাদেরকে জানতে হবে। যে বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ লেখনী রয়েছে এবং বিস্তারিত বর্ণিত বিষয় হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন সংক্ষিপ্ত করে জানবো যে তাওহীদুল ইলাহিয়া অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তাওহীদ, মূল তাওহীদ, যেই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। যেই তাওহীদকে দুনিয়ার বুকে চলমান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অনেকগুলো আসমানি কিতাব নাজিল করেছেন। যেই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের নিকটে কোরআন সুন্নাহ এসেছে। যে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা দুনিয়া সৃষ্টি করেছেন। সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন। এই পৃথিবীর অস্তিত্ব দিয়েছেন সেই তাওহীদকে স্বীকার করার জন্য। সেটা হলো তাওহীদুল ইলাহিয়াহ। অর্থাৎ ইলাহ হিসাবে সমস্ত ইবাদত গুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হওয়া। তো আমরা সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তাওহীদুল ইলাহিয়া আল মাবনি ওয়াল ইখলাস তাআল্লাহু লিল্লাহি তাআলা। তাওহীদুল ইলাহিয়াটা হলো গঠিত নির্ভরশীল আলা ইখলাসিল্লাহি তাআলা, একমাত্র খুলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য ইবাদত করা। যদি দুনিয়ার কোনো মানুষ দেখতে না পায় আপনি বাহ্যিকভাবে আমরা ইবাদত করছি আল্লাহর, কিন্তু অন্তরের মধ্যে অন্য কিছু গোপন রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেটা হবে মুনাফিকি। আর এই মুনাফিকি যেটা আকীদাগত মুনাফিক, অর্থাৎ অন্তরের মধ্যে কুফরিকে গোপন রেখে প্রকাশ্যে ইসলামের পক্ষে কথা বলা, ইসলামকে মেনে চলার মতো ভান করা, যেটা আকীদাগত মুনাফিক, যার থাকার জায়গা একজন কাফেরের চেয়েও নিকৃষ্ট। জাহান্নামের সবচেয়ে যত ভয়াবহ জায়গা রয়েছে তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তর আদ-দারকুল আসফালু মিনান নার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে সেই ব্যক্তি থাকবে যারা আকীদাগত মুনাফিক। অর্থাৎ যারা আকীদাগত ভিতরের দিক থেকে মুনাফিক। মানুষ কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এগুলো আকীদাগত মুনাফিকি নয়, এগুলো কর্মগত মুনাফিকি। মুনাফিকি দুই ভাগে বিভক্ত। কর্মগত মুনাফিক এগুলো কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিকটে সে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। সে মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। সে ওয়াদা করে ভঙ্গ করে, অর্থাৎ ওয়াদা রক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। কিন্তু যে ব্যক্তি আকীদাগত মুনাফিক, যাদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যাদের স্থান ছিল মদিনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, ইসলামের রাষ্ট্র গঠন করেন, সেখান থেকে তাদের উৎপত্তি ছিল। মক্কায় কোনো আকীদাগত মুনাফিক ছিল না। মদিনায় এই আকীদাগত মুনাফিকগণ তারাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিল এবং কিয়ামত পর্যন্ত ইসলামের ভিতরে থেকে ইসলামের লেবেল লাগিয়ে সবচেয়ে বেশি ক্ষতি করবে এই আকীদাগত মুনাফিকগণ। এজন্যই তাওহীদুল উলুহিয়াতের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় কথা হলো আল ইখলাসু তাআল্লুহু লিল্লাহ। সমস্ত ইবাদতগুলো একমাত্র বাইরে এবং ভেতর দিক থেকে আল্লাহর উদ্দেশ্যে হবে। একবারে পরিপূর্ণ খুলুসিয়াতের সাথে, পরিপূর্ণ একনিষ্ঠতার সাথে হবে। কারণ ইবাদতের মধ্যে চুল পরিমাণ ইখলাস বিনষ্ট হলে সেই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। মিনাল মুহাব্বাতি, আর ইবাদত কবুল হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার সেটা হলো কি, তাওহীদুল উলুহিয়াতের জন্য মিনাল মুহাব্বা, ভালোবাসা নিয়ে আল্লাহর ইবাদত করা, যাবতীয় পরিপূর্ণ ভালোবাসা নিয়ে। যে কোনো ইবাদত আপনি আমি করছি তার প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে, পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। অল খাউফি, যাবতীয় ভয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হবে। অর রখা অর রাজাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাওয়ার বিষয় থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করতে পারেন এবং এটাকে বিশ্বাস করতে হবে। ওয়াত তাওয়াক্কুল, আল্লাহর উপরে একমাত্র ভরসা করতে হবে। ওয়ার রগাবাতি ওয়ার রহাবা, আল্লাহর জন্যই অনুপ্রাণিত হতে হবে এবং আল্লাহর ভয়ে অনেক কাতর হতে হবে। ওয়াদ দুআউ লিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ, যাবতীয় চাওয়া পাওয়া, দোয়া, প্রার্থনা, ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। এই বিষয়গুলোতে কিঞ্চিত পরিমাণ সরিষা পরিমাণ অন্য কাউকে ইনক্লুড করা যাবে না। এটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। ওয়া ইয়ানবাগি আলা যালিকা ইখলাসুল ইবাদাতি কুল্লাহা যাহিরিহা ওয়া বাতিনিহা লিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু। এজন্যই ইবাদতের বাহ্যিক এবং ভেতরের সমস্ত উভয় দিকেই একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সমস্ত ইবাদতগুলো হবে লা শারীকা লাহু। এর মধ্যে কোনো শরীক থাকা যাবে না। অন্য কাউকে এর মধ্যে প্রবেশ করানো যাবে না। কোন সৃষ্টিকেও না, লা ইয়াজআলু ফীহা শাইআন লিগায়রিহি, অন্য কারো জন্য ইবাদতের চুল পরিমাণও সাব্যস্ত করা যাবে না। লা লিমালাকিন মুকাররাব ওয়ালা লিনাবিয়্যিন মুরসাল, কোন ফেরেশতাকেও না, কোন নবী রাসূলকেও না। ফাদলুন আন গায়রিহিমা, অর্থাৎ নবী রাসূল ফেরেশতা তো দূরের কথা, অন্য কোন ব্যক্তি
নবী রাসূল অথবা ফেরেশতা মণ্ডলীকেও ইবাদতের মধ্যে গণ্য করা যাবে না। অন্য মানুষ তো আরো বহু দূরের কথা। এজন্যই যারা বলে যে আমি রাসূলের গোলাম, সেটা স্পষ্ট বড় শিরক। রাসূল কোনোভাবেই ইবাদত পাওয়ার যোগ্য নয়। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যারা রাসূলের কবরের নিকটে এসে বিভিন্ন কিছু চায়, রাসূলের নিকটে চায় বা রাসূলের নিকটে ক্ষমা চায়, এটাও স্পষ্ট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। যারা দেখবেন যে জিনকে আশ্রয় করে জিনের নিকটে বিভিন্ন কিছু সাহায্য প্রার্থনা করে, জিনের নিকটে দোহাই দেয়, এগুলো স্পষ্ট বড় শিরক। বিভিন্ন ফেরেশতা মণ্ডলীর নিকটে তারা কি করে বিভিন্ন যে জাদু শিক্ষা করে, এজন্যই তো এগুলো অনেক বড় মাপের শিরক। কারণ এগুলোর মাধ্যমে আল্লাহ ব্যতীত অন্যের দিকে তাওয়াক্কুল করা হয়, নির্ভরশীল হওয়া হয়। এজন্য ইবাদতের প্রতিটি পার্ট, প্রতিটি অংশ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হবে। এটাই হলো তাওহীদুল উলুহিyyah। আর এই তাওহীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় কিছুকে সৃষ্টি করেছেন। আমাদের মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন সূরা জারিয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত, অর্থাৎ তাওহীদুল উবুদিyyah, তাওহীদুল উলুহিyyah। এটাই হলো আল কসদু ওয়াত তালাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে চান, তিনি সমস্ত জিন এবং মানুষের নিকট থেকে শুধু এটাই চান যে তারা ইবাদতের মাধ্যমে একমাত্র আমার উদ্দেশ্যেই করুক। যাবতীয় ইবাদতগুলো তারা আল্লাহ ব্যতীত অন্য কারো দিকে কোনোভাবেই না ফিরাক। ওয়াহাদা তাওহীদ হুয়া আল্লাযী তাদাম্মানাহু কাওলুহু তাআলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা যেই আয়াতটি প্রতিনিয়ত প্রত্যেকটি সালাতে পড়ি, এইটার মধ্যে মূলত এই তাওহীদের কথাই বলা হয়েছে। ইয়াকা না'বুদু, হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, অর্থাৎ তাওহীদের উলুহিয়াতের ক্ষেত্রে একমাত্র আপনাকেই মানি। ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা যেহেতু ইলাহ হিসেবে আপনাকেই মানি, আপনারই একমাত্র ইবাদত করি, অতএব ইয়াকা নাস্তাঈন, আমাদেরকে সহযোগিতা করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য তাওহীদের মাধ্যমে আল্লাহর নিকটে দোয়া করলে সেই দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এজন্য খেয়াল রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যত দোয়া রয়েছে, যাবতীয় দোয়াগুলো দেখবেন তাওহীদ দিয়ে শুরু হয়েছে। এমনকি যত দোয়া দুনিয়ায় রয়েছে, সকাল সন্ধ্যায় যত দোয়া আমরা পড়ি, যেকোনো দোয়ায় আপনি খেয়াল করে দেখবেন, গভীরভাবে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, সমস্ত দোয়ার মধ্যে এমন কোন দোয়া পাওয়া যাবে না যে দোয়ার মধ্যে তাওহীদে উলুহিয়াত নাই। কারণ তাওহীদে উলুহিয়াতের উপরেই সবকিছু নির্ভরশীল। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি সূরা, প্রতিটি অক্ষর, প্রতিটি লাইনের মধ্যে তাওহীদে উলুহিয়াত পরিপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহর নিকটে সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রিয় আমল এই তাওহীদে উলুহিয়াতকে স্বীকার করা। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্যই সুখময় জান্নাতকে রেখেছেন, যারা এই তাওহীদে উলুহিয়াতের স্বীকৃতি প্রদান করতে পেরেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, যেটা আমরা এর আগে বলেছিলাম সম্ভবত, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদম সন্তান যারা দুনিয়া ভর্তি, পৃথিবী সমান, দুনিয়া থেকে আসমান পর্যন্ত পাপ নিয়ে উপস্থিত হবে, কিন্তু তাদের পাপের মধ্যে কোনো শিরকের পাপ নেই। তারা উলুহিয়াতের ক্ষেত্রে একেবারে 100% আল্লাহকে তারা মান্য করেছে। তারা অন্য বিভিন্ন ইবাদতের মধ্যে কমতি থাকলেও তাওহীদের ক্ষেত্রে তাদের কোনো কম্প্রোমাইজ ছিল না। তারা একমাত্র আল্লাহকেই উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে একেবারে তাদের আকীদা এবং তাওহীদ ছিল কড়া, এবং তারা সঠিক আকীদা বিশ্বাসী ছিল। আমাদের ক্ষেত্রে তাদের কমতি থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সেই আদম সন্তানের নিকটে দুনিয়া আসমান ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিব, আমার কোনো পরোয়া নেই। কারণ সেই ব্যক্তি তাওহীদের ক্ষেত্রে কোনো শিরক করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্যই তাওহীদের গুরুত্ব এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন, ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। তোমরা একমাত্র আমারই ইবাদত করো, তারই ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, তার উপরেই ভরসা করো। ওয়া মা রাব্বুকা বিগাফিরিন আম্মা তা'মালুন। হে আমার বান্দাগণ, তোমরা যা কিছুই করো সে বিষয়ে আল্লাহ কোনোভাবেই গাফিল নন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এভাবেই বলে দিয়েছেন, ওয়া হাদা তাওহীদু হুয়া আউয়ালুদ দীন ওয়া আখিরুহু। একজন মানুষের একেবারে দ্বীন ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু হলো তাওহীদুল উলুহিyyah, যেই সবচেয়ে ইম্পর্টেন্ট তাওহীদ, গুরুত্বপূর্ণ তাওহীদ। মূলত সমস্ত নবী রাসূলগণ তার জামানায় তাদের উম্মতদেরকে প্রথম এই তাওহীদুল উলুহিyyah দাওয়াতি দিয়েছিলেন। কোন নবী রাসূল তাদের উম্মতদেরকে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাতের দাওয়াত দেন নাই। এই বিষয়ে কোরআন সুন্নাহয় কোনো বিবরণ পাওয়া যাবে না। কারণ কি? তারা জন্মগতভাবে তাওহীদুর রুবুবিয়্যাত পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টিগতভাবেই স্বভাব ধর্ম যেটা দিয়েছেন, ফিতরাত দিয়েছেন, তার মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাত ছিল। তাওহীদে আসমা ওয়া সিফাতও ছিল। শয়তান তাদেরকে যুগে যুগে তাওহীদে উলুহিয়্যাত থেকে বিচ্ছিন্ন করেছে। এজন্যই সেই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করে তাদের বান্দাদেরকে, সেই সময়ের মানুষদেরকে তাওহীদে উলুহিয়্যাতের পথে নিয়ে আসার জন্য তিনি নবী রাসূলকে প্রেরণ করেছেন, কিতাব সমূহকে প্রেরণ করেছেন। ওয়া হুয়া আউয়ালু দাওয়াতি রাসূলি ওয়া আখিরিহা। সমস্ত নবী রাসূলগুলোর শুরু এবং শেষের দাওয়াত ছিল এই তাওহীদে উলুহিয়্যাতের দাওয়াত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে একক মানা। সমস্ত ইবাদতগুলো তার উদ্দেশ্যে হওয়া।
ওহুয়া মা'না কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা যেটার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। যদিও আমরা তাওহীদ উলুহিয়ত সম্পর্কে আলোচনা আরো অনেক ছিল। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তাওহীদ পার্ট 2 ইনশাআল্লাহ করব। পরবর্তী দার্সে ইনশাআল্লাহ। তো আমরা এখানেই আমরা শেষ করতে চাচ্ছি। তো ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা শেষ করে আমরা আমাদের কিছু জিজ্ঞাসা প্রশ্ন থাকলে এই সংশ্লিষ্ট আমরা প্রশ্ন নিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে অটল রাখুন এবং এই তাওহীদের শিক্ষাগুলোকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার, নিজেদের জীবনে আমল করার, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বচ্ছ তাওহীদের উপরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।